বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচনা করল বাংলাদেশ জামাতে ইসলামী। স্বাধীনতার পর এই প্রথম দলটি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজন করল তাদের প্রথম একক জাতীয় সমাবেশ। এই সমাবেশ ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানসহ রাজধানী জুড়ে সকাল থেকেই ভিড় জমাতে থাকেন দলটির নেতাকর্মী ও সমর্থকরা। জামাত এই সমাবেশকে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়ার ঐতিহাসিক মহড়া এবং দেশের রাজনীতিতে এক টার্নিং পয়েন্ট হিসাবে উল্লেখ করেছে। সমাবেশে দলটি তাদের ৭ দফা দাবি উত্থাপন করে, যার মাধ্যমে তারা বর্তমান রাজনৈতিক সংকটের সমাধান ও ভবিষ্যৎ নির্বাচনের রূপরেখা তুলে ধরেছে। সমাবেশে অংশগ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির সার্জিস আলম, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এবং ইসলামী সমমনা দলসহ আরও কিছু উদীয়মান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই উপস্থিতি নতুন রাজনৈতিক মেরুকরণের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা। এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোনো মানুষের প্রতি আর কোনো জুলুম আমরা হতে দেব না। গত এই 11 মাস ধরে স্থানীয় সরকারের কোনো জনপ্রতিনিধি নাই, মানুষের একটা চরম ভোগান্তি। তাই অনতিবিলম্বে স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে জনগণের এই দুর্ভোগ লাঘব করেন। এই স্বপ্ন ছিল, আরেক অগাস্ট আসতে চলেছে, আমাদের সেই স্বপ্নগুলো পূরণ হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুশীল সরকারের ভূমিকা চাই না, আমরা তাদেরকে অভ্যুত্থান পরবর্তী সরকারের ভূমিকায় দেখতে চাই। ভুল করবেন না, আল্লাহ ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না। নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না, আপনাদেরও জনতা বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেবে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সেই রাষ্ট্র ব্যবস্থা কায়েম করার জন্য আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। যারা বলে কোরআনের সাথে রাষ্ট্র ব্যবস্থার কোনো সম্পর্ক নেই, তাদেরকে আগামী নির্বাচনে বয়কট করতে হবে। দিনে আমরা বলতে চাই, একবার ফ্যাসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফ্যাসিবাদ চাই না। এখানে জুলাই আন্দোলনের শহীদ পরিবারের সদস্যরা আছে, যদি আবারও এই দেশে পিআর সিস্টেম ছাড়া যদি নির্বাচন হয়, আবার ফ্যাসিবাদ আসবে, আবার আপনাদেরকে এই ফ্যাসিবাদ সরানোর জন্য আবার জীবন দিতে হবে, রক্ত দিতে হবে। সমাবেশে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান জুলাই আন্দোলনের চেতনায় সকল রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্যে। যদি বস্তাপোতা পুরানা সবকিছুই টিকে থাকবে, তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপচা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার গড়তে চান, তাদেরকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা জীবন দিয়েছে, আগে তাদের জীবনটা ফেরত এনে দেন। যদি শক্তি তাকে ফেরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। এছাড়া উল্লেখযোগ্যভাবে সমাবেশে উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের ভাই রমজান আলী, ইমাম হোসেনের ভাই রবিউল ইসলাম, বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের পিতা বরকতুল্লাহ এবং শহীদ শাহরিয়ার হাসান আলভির পিতা আবুল হাসান সহ শহীদ পরিবারের সদস্যরা। তবে এই সমাবেশে বিএনপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। বিএনপির মিডিয়া সেলের সদস্য কবির খান জানান, বিএনপি এই কর্মসূচিতে অংশ নিচ্ছে না, তবে আমন্ত্রণ পেয়েছেন কিনা সে বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সমাবেশে জামাতের উত্থাপিত ৭ দফা দাবির মধ্যে রয়েছে স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, জুলাই গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদ বাস্তবায়ন, জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, মৌলিক সংস্কার বাস্তবায়ন এবং প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা। এদিকে সমাবেশস্থলে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেকে দাড়িপাল্লা প্রতীক ও লোগো সংবলিত পোশাকে অংশগ্রহণ করেন। হাফিজুল্লাহ, 21 টেলিভিশন।